দর্শক আমি কিন্তু কল আবারও এই এনান্ডাবাড়ি কৃষকের ভুট্টার জমিতে আমি এখন কিন্তু কল আসছি। আমার সামনে দেখতে পারতেছেন আমার এক কাকা, তিনি কিন্তু কল এই রোদ্রের ভিতরে ছাতা মাথায় রেখে তিনি কিন্তু ভুট্টা নাড়তেছে। আমি তার সাথে কিছু কথা বলবো, আসলে সে ভুট্টা আবাদ করে কিরকম লাভবান হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আসসালাম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো আছেন? ভালো। এই তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর জমি আবাদ করে কতটুক পরিমাণ লাভবান হলেন একটু দর্শক। সংকট, হ্যাঁ, সারের সংকট, এই দুইটা সংকটে মনে করেন যে আবাদই শেষ। আবাদই শেষ। হ্যাঁ, এখন তো মনে করেন যে এই ধানের আবাদ আগের ওইরকম অবস্থা হয়েছে অবস্থা। হ্যাঁ, তারপরে মনে করেন যে ভুট্টা আগামীতে মোটামুটি ভালোই হচ্ছিল, কিন্তু এবার ফলন কমে গেছে। সার আর পানি কারণে, এই দুইটার কারণে মনে করেন যে মূল ফলন কমে গেছে। তাতে এবার মনে করেন যে আবাদ করা হয়েছে যে খরচ, তাতে আগের চালানো উঠবে না আর কি। আসলে কিন্তু কোন দর্শক দেখেন, তাদের কিন্তু কোল মুখ একটা কথাই বলে ফেলেছেন, আমরা এবার ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছি। কারণ 1 বিঘা জমি নিতে 40 থেকে 50 মন ভুট্টা হইতো, এখন তেল সংকট থাকার কারণে, জমি না ভিজানোর কারণে এই ভুট্টা কম হচ্ছে 10 থেকে 12 মন। বাংলাদেশের এই কৃষকরা অনেক ক্ষতিগ্রস্তর মাঝে আছে। এখন বিঘায় হচ্ছে 40 মন হলো নি। হ্যাঁ, সেখানে হইতেছে এই বাংলাদেশি বাঙ্গানা সব পড়ে যায়। পড়ে যায়। হ্যাঁ, খালি ভেঙে পড়ে যায়, আয় দেয় না। আয় দেয় না। তাতে 15-20 মন করে বিঘা হইতেছে বিঘায়। বিঘা। আসলে দর্শক একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন, যে জমিতে ভুট্টা হইতো 40 থেকে 45 মন 50 মনও হইতো, হ্যাঁ, এবার কিন্তু বাংলাদেশে তেল সংকট থাকার কারণে কৃষকের জমিতে মাঠে মারি না মাঝে মানে আমার ভুট্টা সব মরে গেছে। দেখছেন, তিনি কিন্তু কল এই যে দেখেন প্রমাণ সহকারে কিন্তু কল ধরে আছেন। এই যে দেখেন এই ভুট্টার কিন্তু কল মাথা গানি মানে দানা মরে গেছে, তিনি সবকিছু আমাকে দেখাইতেছে। তো আসলে এই যে তেলের সংকট থাকার কারণে এই বাংলাদেশের কৃষকের যে এরকম পরিস্থিতি, তাতে আপনার নতুন সরকার যারা এমপি মন্ত্রী আছে তাদের কাছে আপনি কি সহযোগিতা চাচ্ছেন একটু দর্শক শুনতে চাই। হ্যাঁ, তাদের কাছে একটু সহযোগিতা চাই। কতক্ষণে এই রিখাত বলছি, নাও পানি বেগর ছুটে আছে। হ্যাঁ, এরা সব আমরা তাদের কাছে সহযোগিতা চাই, যাতে তেল দামের তাড়াতাড়ি সংগ্রহ করে দেয়। এখনো আমরা ওই ইরিখাত গুলো রক্ষা করে পাবো। আসলে দর্শক দেখেন, আমাদের কৃষক কিন্তু কল আগামী দিনের ভবিষ্যৎ। এই যে আমার সামনে আরো 2জন ভাই আছে, আমি তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কি এই কৃষকের যে বর্তমান যে পরিস্থিতি, এটা কি সত্য? জি সত্য। এই যে নতুন সরকার দেশে আসলেন, তাদের কাছে আপনারা কি চাচ্ছেন, আমরা কিরকম সুযোগ সুবিধা চাচ্ছেন একটু দর্শক জানতে চাচ্ছে। আমরা চাচ্ছি, বর্তমান সারের দাম বেড়ে গেছে অনেক, হ্যাঁ, মানে সরকার আসার পর থেকে। হ্যাঁ, আর বর্তমান তেল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আর আমাদের এখান থেকে একটু